অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মুনাফার চক্রবৃদ্ধি মূলধন নিয়ে আলোচনা করব। তোমাদের এই পাঠ্য বইতে চক্রবৃদ্ধি মূলধনের কিছু অঙ্ক রয়েছে। তোমরা যদি আজকে চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে ভালো শিখতে পারো তাহলে অনেকগুলো অঙ্কই করতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর যে অঙ্কটি, এখানে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো চলো আমরা অঙ্কটি শুরু করে দিই। আছে আসল হচ্ছে কত, P = 8,000 টাকা এবং সময় বা বছর সমান সমান n আমরা লিখব, যার মান হচ্ছে 3 বছর। এবং একইভাবে মুনাফার হার r = আমরা কি লিখব, 10% দেওয়া ছিল। এখন এই 10%টাকে আমরা কি করব, 10 এর জায়গায় 10 লিখব, গুণ চিহ্ন দিব। তোমরা অবশ্যই গত ক্লাসটিতে মনে আছে এই পার্সেন্টেজ চিহ্নের জন্য আমরা কি করব, 1/100 লিখব। তাহলে এটাকে যদি কাটাকাটি করি আমরা, তাহলে কি হয়, 10 এর 1 হয়। তো আমরা মানগুলো লিখে ফেললাম। এবার চলো আমরা অঙ্কটি শুরু করি। আমরা জানি n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যদি c হয় তাহলে c = p ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস r ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার হচ্ছে n। তো যেহেতু n বছরান্তে এই সূত্রটা, তো আমাদের বছর হচ্ছে 3 বছর, তাহলে 3 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে, এখানে মানটা বসিয়ে দিলাম, p এর মান যে 8,000, তারপরে কি করলাম, গুণ চিহ্ন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 1 প্লাস লিখলাম। এখন r এর মানটা আমরা বসিয়ে দেব 10/1 বা ফার্স্ট ব্র্যাকেট দেব এবং পাওয়ার যে n এর জায়গায় 3 বছর লিখব। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি। চলো, 8,000 গুণ এখানে এই যে ভগ্নাংশের যোগ, যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আমার ভগ্নাংশের যোগের একটি ক্লাস রয়েছে, সেটি দেখবে। এখানে আমরা ভগ্নাংশের যোগ যেহেতু অবশ্যই লসাগু করব, লসাগু হচ্ছে 10 এবং যোগ ভগ্নাংশের যোগ বিয়োগ করলে রেজাল্টটা হয় এরকম, 10 + 1 এবং পাওয়ার হচ্ছে 3। তাহলে 10 এর সাথে 1 যোগ করলে কত হয়, আমরা 8,000 লিখলাম, গুণ লিখলাম, 10 আর 1 11 ভাগ 10 পাওয়ার 3। এখন এই যেহেতু এখানে পাওয়ার 3, আমরা এটাকে কি করব, 11 আর 10 এই যে ভগ্নাংশটা, এটাকে আমরা 3 বার গুণ আকারে লিখব 8,000 এর সাথে। তাহলে 8,000 গুণ আমরা লিখি 3 বার, 10 এর 11 গুণ আবার 10 এর 11 গুণ আবার 10 এর 11, আমরা 3 বার লিখলাম যেহেতু পাওয়ার 3। এখন আমরা কি করব, এই যে শূন্য এবং এই 10 এর যে শূন্য, এগুলাতে কাটাকাটি করব বা বাদ দেব। এই শূন্যের সাথে আমরা এই শূন্য কাটলাম, একইভাবে এই দ্বিতীয় যে শূন্যটা, এটার সাথে এটার দ্বিতীয় শূন্য কাটলাম, একইভাবে এই শূন্যটার সাথে আমরা এই শূন্যটা কেটে দিলাম। তাহলে আমার রইল কত, 8 11 11 11। তাহলে 4টা যদি গুণ করি, 11 এর সাথে 11 এবং এই 11 এবং একইভাবে 8 যদি গুণ করি, তাহলে গুণফল হচ্ছে 10,648। তাহলে এটাই কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মূলধনের রেজাল্ট বা আমাদের ফলাফল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো তোমরা পরবর্তী ক্লাসটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি বাজিয়ে দেবে।